আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে এমন একটা বিষয় নিয়ে এখানে আসন করা হয়েছে। আপনারা অবশ্যই গত দিনে কিন্তু দিনের বেলার ছোট্ট একটা প্রোগ্রাম করছিলাম, মানে ওদেরকে পাঠাইছিলাম একটা আলামত নিয়ে আসার জন্য। সেটাও কিন্তু নিয়ে আসছে, আপনারা দেখছেন। তো সবগুলো মিলে যেটা করতে চাচ্ছি বা যে আশা নিয়ে এখানে বসছি, দোয়া করবেন যেন ঠিকঠাক মতো আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি। আর এই মুহূর্তে আমি মানে আমার হুজুরকে হাজির করবো, ওই মার্জিনের বাদশা যিনি, আপনারা সবাই কম বেশি অবগত আছেন, ওনাকে হাজির করব, দেখি উনি কি বলে। দেখো ওটা মাথার উপর দিলাম ভাই, একটু এই কাপড়টা আমি দিচ্ছি। বুঝলেন, মানে নার্ভাস নার্ভাস লাগছে ঘটনা, কিন্তু সমস্যা নাকি? না, সমস্যা হলে বললো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনি এসে এরকম করতেছেন, আপনার তো আচরণ এটা না, আপনার তো আচরণ কোনোভাবেই এটা না, আমি যতটুকু জানি। আর আপনি আমাকে যথেষ্ট পরিমাণ, ওই মোমবাতিগুলো জ্বালা দাও, না নিলে জানি না, লেখো। আপনি যথেষ্ট পরিমাণ আমাকে উপকার করছেন, সার্বক্ষণিক আমার পাশে থেকে সব ধরনের সহযোগিতা করছেন। কিন্তু আপনাকে আমি একটা কাজের জন্য এখানে আনছি, কিন্তু আপনার উপস্থিতিটা আমার কাছে কেমন রহস্যজনক লাগতেছে।
কি কাজের লেগে আনছো তুই? কি কাজের জন্য আনছি সেটা আপনি হয়তো ভালো করে জানেন। তুই আমার কি জন্য কাজের লেগে আনছো? ওটা উঠাই কাজ তো সব তুই করিস, তাহলে আমার কিসের লেগে আনছো? কাজ সব আমি করি, এটা আপনি বলতেছেন। আমি করলেও করি, আমি এটা সত্য কথা, কিন্তু আমি করলেও আমি প্রত্যেকটা কাজে পূর্বে পরে আমি আপনাকে দেখে আপনার সঙ্গে পরামর্শ করে আপনার দিক নির্দেশনা অনুযায়ী কাজ করি। হয়তো কিছু কাজ আছে যেটা আসলে অনেক সময় মিস হয়ে যায়, কিন্তু এমন তো কোনো কিছু করা হয়নি বিগত দিনে যে কারণে আপনি আসনে এসে এইরকমভাবে মানে আপনার উপস্থিতিরা রহস্যজনক নিজেই বোঝাই দিলেন। এটা তো মানে আপনার কাছ থেকে আশা করছিলাম না, ব্যতিক্রম কিছু আপনি একটু বলেন। আশা, অনেকেই অনেক সময় অনেক কিছুই আশা করে, সবার সব আশা যে সব সময় পূরণ হতেই হবে এরকম কোনো কথা তো নাই। হ্যাঁ, না, আমি তো আপনার কাছ থেকে এমন ধরনের কোনো আশা করিনি, এমন কোনো আশা করিনি যে আশা পূর্ণ হতেই হবে। ব্যক্তিগতভাবে ব্যক্তি স্বার্থের জন্য কোনো আশা তো এখনো পর্যন্ত করি নাই। তবে আপনার কেন আসলে আমার কেন এরকম আচরণ? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো তুই খুব ভালো করেই জানিস। তোর কিসের লেগে এরকম আচরণ? আমি তো আমার আচরণে কোনো পরিবর্তন করি নাই। পাইছেন ভাই, কোনো পরিবর্তন পাইছেন? তুই আমার কথার বাইরেও এমন কিছু কাজ তুই তোর ব্যক্তিগত দিক থেকে করিস যে কাজগুলো আমার অপছন্দের। আমি নিষেধ করার পরও বা কিছু কাজ আমি নিষেধ না করলেও তুই সব কাজে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে করিস, ঠিক আছে, কিন্তু তুই কিছু কাজ করিস, কিছু নির্দিষ্ট ব্যক্তিকে ভালোবেসে তাদের উপকারের জন্য তাদেরকেও না জানায় তুই এমন কিছু কাজ এমন সময় তুই করিস যেগুলো অগ্রিম তুই আনুমানিক কিছু আলামত তুই কিন্তু বুঝতে পারিস বা জানতে পারিস যে যে কাজগুলো করলে তোর ব্যক্তিগত বা তোর সাথের কিছু লোকের ব্যক্তিগত ক্ষতি বা সমস্যা হতে পারে। এইরকম কিছু হয়তো বা আমি তোকে জানাবো বা বুঝতে দেব, এই কারণে তুই আমার কাছে সেই কাজগুলো গোপন রাখি তুই নিজের ক্ষতির দিক চিন্তা না করি তুই সেই কাজগুলো করিস। আমার দোষটা কোথায়? আমি তো অন্য কারো ক্ষতি করে নিজের স্বার্থ হাসিলের চিন্তা করি নাই। এমন এটাই তো তোর দোষ, এটাই তো তোর ভুল। আপনি যেগুলো দিচ্ছেন বা আপনারা যেগুলো দিচ্ছেন বা আপনাদের মাধ্যমে যেগুলো পাইছি, আপনাদের ওসিলায় আপনাদের দোয়ায় যেগুলো পাইছি, তার প্রত্যেকটাই কিন্তু ভালো উদ্দেশ্যে ভালো কাজের জন্য ব্যবহার করার জন্যই কিন্তু পাইছি। হ্যাঁ পাইছো, কিন্তু আমি নিষেধ করবো যে সকল কাজে, ওইটা তুই আগে থেকে জানিস যে এই কাজটা করার পরামর্শ যদি তুই আমার সাথে করিস হয়তোবা তোর ক্ষতি হবে, এরকম কোনো কাজ আমি তোকে করার পরামর্শ দেব না। হয়তোবা তোকে আমি জানিয়ে দেবো যে এই কাজটা করলে তোর বা তোর সাথের তোর ব্যক্তির বা তোর ক্ষতি হতে পারে, এইটা তুই করিস না। আর আমি নিষেধ করলে হয়তোবা তুই সেই আমার কথাটা মানার জন্য হলেও তুই সেই কাজটা করবি না, কিন্তু এই কারণেই তুই আমাকে সেই বিষয়টা না জানাই তুই সেই সকল কাজ করিস, একমাত্র তোর ক্ষতি হবে। তারপরেও তুই তোর দিক থেকে তোর নিজের চিন্তা না করে আর একজনের ভালো হবে, আর একজনের উপকার হবে, এই কারণে তুই এরকম কাজ করিস। কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে না, কিছু কিছু আছে, কি পার্সোনালিটি আছে না, কিছু কিছু ব্যক্তি আছে, কিছু কিছু সম্পর্ক আছে, কিছু কিছু মানুষ আছে। আসলে আমি তো বিশ্বাসকে সম্পর্ককে অধিক পরিমাণ মূল্যায়ন করি। তো সেদিক থেকে অনেক সময় অনেক মানুষ এই বিশ্বাসের ঘরে আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটায়। তো আমি নিজেকে দোষারোপ করি, আমি তো অন্য কাউকে দোষারোপ করি না। কারণ বিশ্বাস আমাকে এত করতে হবে কেন? বিশ্বাস করে নিজের স্বার্থের কথা চিন্তা না করে শুধুমাত্র সম্পর্ককে মূল্যায়ন করতে গিয়ে নিজের বিপদ দেখেও কাজে মানে হাত বাড়াই, কাজ করি, করতে গিয়ে বিপদেও পড়ে যাই, অনেক সময় হয়ে যায় এরকম। ভুল মানুষ একবার করে আর সেই ভুল থেকে তার শিক্ষা নেওয়া উচিত। আর তুই গতদিনেও এরকম একটা ভুল করছিল, আমি তোকে নিষেধ করার পরেও তুই এমন একটা ব্যক্তিকে
তুই তোর ব্যক্তিগতভাবে তুই কাজ করে দিয়েছিল যে সে তোকে বিশ্বাস করে, কিন্তু তুই তাকে সেই কাজটা করে দেওয়ার পর সে তোর কাছ থেকে এখন অনেক দূরে সরে গেছে। তুই তার উপকার করতো ঠিক আছে, কিন্তু তুই তার উপকার করতে গিয়ে নিজের যে ক্ষতি করে ফেলছু, এইটা কি সে ভাবছে? এটা না ভেবে কিন্তু সে তোকে একটা বিষয়ে ভুল বুঝে তোর কাছ থেকে আজকে অনেক দূরে চলে গেছে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তার সেই চলে যাওয়ার কারণে তুই তার জন্য যেটা করছিল সেইটাতে তুই যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতির মাসুল কিন্তু তোকে এখন পর্যন্তও দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে না? হ্যাঁ, তুই একই ভুল কি জন্য আবার করতে যাচ্ছ? তুই ভাবছিস তোকে অনেক বিশ্বাস করে, কিন্তু সেটা ভাবে তুই নিজের ক্ষতি হবে জানিও সেই গতবারের মতো আবারও তুই একই ভুলে পা বাড়াইছো। এখন শুনেন, আমি তো আর তাদের ক্ষতি চাইতে পারি না, চাওয়াটা তো অন্যায় হবে আমার কাছে মনে হয়। তাই কারণ আপনি কি বলতে চাচ্ছেন? আপনার এই ব্যতিক্রম ধর্মী কথা, আপনার ব্যতিক্রম চিন্তাধারা, আপনার রাগান্বিত মনোভাব, প্রত্যেকটা কথার ওজনটা আমি বুঝতে পারতেছি। রাগ ভাই, হ্যাঁ, আপনি কি আমাকে ব্যতিক্রম হতে বাধ্য করতে চাচ্ছেন নাকি? আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? আপনার আচরণের বিরুদ্ধে তো সেটাই মনে হচ্ছে। তোদের পরীক্ষা কিসের লেগে নেব? তুই তাকে বিশ্বাস করিস, তুই এটাও ভাবিস সেও তোকে বিশ্বাস করে, কিন্তু তার কাছে যদি তুই অবিশ্বাসী হয়ে যাস, মানুষের মনের মধ্যে তো ঢোকা যায় না, তার আচরণের বিরুদ্ধে বোঝা যায়। তো কেউ যদি মিথ্যা, মানে বিশ্বাসটা যদি মিথ্যা হয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে মনের মধ্যে তো ঢুকতে পারতেছি না। তো এখন সে যদি বিশ্বাসঘাতকতা করবে, আর আমার মনে হয় কি যে বিশ্বাস করলে এমন বিশ্বাসই করা উচিত। ওই সাধারণ কোনো, মানে আমি বিশ্বাস করলাম একজনকে, সেও আমাকে বিশ্বাস করলো, থার্ড পার্সন একজন ব্যক্তি তাকে বা আমাকে, তার বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে কিছু কুমন্ত্রণা দিয়ে দিল, কানের মধ্যে ঢুকাই দিল। ভুল বোঝাবুঝি করে গেছে। এই ঢুকানোর কারণে যদি বিশ্বাস, যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে তো এমন বিশ্বাস না করাটাই উত্তম। তাহলে সেই ব্যক্তিগত স্বার্থের জন্য নাকি এরকম কিছু তো মানে মনে হয়। আমি তোর সাথে কিসের লেগে আছি? তোকে আমার ভালো লাগে, তোকে এই কারণেই তোর সাথে আমি আছি। আমি তোকে বিশ্বাস করি, ভরসা করি। তুই আমাকে যেটা বলিস আমি তোকে ভালোবাসি, সেটা করে দেই বা চেষ্টা সেটা করেন। করার রাস্তা তোকে বলে দেই। হুম। তাই তুইও আমাকে বিশ্বাস করিস। এইটা কি তুই আমাকে শুধু মুখেই বিশ্বাস করিস? শোনেন, আপনারা তো মুহূর্তেই সব খবর নিতে পারেন, জি ভাই, সব খবর নিয়েই তো আপনি হয়তো, এই যে তুই কিছুক্ষণ আগে বললি না মানুষের মনের মধ্যে তো ঢোকা যায় না, তাই আমি তো তোকে বিশ্বাস করি। আমি চাইলে একজনের মনের খবর নিতে পারি, আপনারা পারেন, কিন্তু তোকে আমি মন থেকে বিশ্বাস করি। তাই হয়তো বা আমি তোর মনের মধ্যে ঢুকে তোর মনের খবর নিতে কোন রকম নেওয়ার ইচ্ছাও আমার কোনোদিন হয় নাই। কিন্তু আমি তো এখন এই মুহূর্তে ভাবতেও পারি যে তুই আমাকে শুধু মুখে মুখেই বিশ্বাস করিস, মন থেকে তুই আমাকে বিশ্বাস করিস না। এটা আপনার একটু মানে ভুল ভাবতেছেন বা আপনি আবেগে বলতেছেন। কিন্তু তোর আচার আচরণে কিন্তু আমি এইটা বুঝতে পারতেছি। না, অসম্ভব। আমি কি আচরণ করলাম আপনার সাথে? এরকম কোনো আচরণ তো আমি করি নাই। করিস নাই? না, আমি তো দেখাই দিতে পারি তুই এরকম কোনো আচরণ এরকম করছো। আচরণ করি নাই। আপনি দেখাই দেন। তুই কি দেখতে চাচ্ছ আমার কাছে? তোকে আমি দেখাই দিই এটা। হ্যাঁ, আপনি দেখাই দেন। হ্যাঁ, দেখাই দেন। তুই আমাকে যে এখানে ডাকছো, হুম। হ্যাঁ, আমি এখানে এসে তোর কোনো ক্ষতি করতে পারি, এটা কি তুই মানিস? বা ক্ষতি করতে পারি, এটা কি তুই বিশ্বাস করিস? হ্যাঁ, বিশ্বাস করি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, তোর কাছে আমি আসি তোকে আমি কোনো ক্ষতি করব, এটা তো আমি কোনোদিন করবো না। না, না, শোনেন, আপনি আমাকে ক্ষতি করতে পারেন এই বিশ্বাসটা যদি আমার মনের মধ্যে থাকতো, তাহলে আমি আপনার কাছ থেকে আগেই দূরে সরে যেতাম। হ্যাঁ, বুঝলেন না? তার মানে তুই এটা মানিস যে আমি তোকে তোর কোনো ক্ষতি করতে চাই না। আমাকে কেউ বললেও আমি বিশ্বাস করবো না যতক্ষণ পর্যন্ত ক্ষতি না হবে। হ্যাঁ, জি ভাই, যদি হয়ে যায় তখনই বিশ্বাস মনে করবো যে বিশ্বাস জিনিসটা, এটা মানে এই এই যে তুই শব্দটাই কিছুক্ষণ হচ্ছে আগে একটা কথা বললি না, হুম? তুই কিছুক্ষণ আগে যে একটা কথা বললি হুম। যে তোর আমার মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি কোনো প্রমন্তনা আমার কাছে দেয়, হুম। তাহলে হয়তো বা তুই আমার কাছে অবিশ্বাসী হয়ে যাবি, কিন্তু তোকে যদি আমার বিষয়ে কেউ একজন কুমন্ত্রণা দেয়, তাহলে তোর কাছে হয়তো বা আমি অবিশ্বাসী হয়ে যাব।
কুমন্ত্রণা তো শয়তানি শক্তি। শয়তানি শক্তি যদি ভালো শক্তির আশেপাশে একটু ঘোরাফেরা করে, আর ওই ভালোর মধ্যে যদি ওই কিছু ভালো কিছু মানে মন্দ এরকম থাকে, শয়তানি শক্তি সেটাও তো তোর কাছে আছে। তুই চাইলে পারে তো শয়তানি শক্তি তুই তোর কন্ট্রোলে ব্যবহার করতে পারিস। আমি তাহলে শয়তানি শক্তি দিয়ে শোনেন, তোকে কেউ তোর মন পরিবর্তন করবে এরকম কোনো কিছু হওয়া তো অসম্ভব। শোনেন, আমি ব্যক্তিগতভাবে কারো ক্ষতি চাই না, আমার কথা বোঝেন নাই? আমিও তো ব্যক্তিগতভাবে তোর কোনো ক্ষতি চাই না, কিন্তু তুই তো আমাকে অবিশ্বাস করতিস। ওই কথা যদি আমি বলি, আপনি হয়তো এই আসনের এই অবস্থান দেখে আপনি হয়তো বুঝতে পারতেছেন, আসনের এই অবস্থান দেখে না, অনুভব করতেছেন যে আমি আপনাকে, শোনেন, শুধু এই আসনে না, তুই আমাকে যে কয়বার ডাকছো, তুই লোকজনের সামনে যে কয়বার তুই আমাকে ডাকছো, প্রত্যেকবার তুই এমন ভাবে আমাকে তুই তোর সামনে ডাকছো যেভাবে তুই অন্য উপসর্গকেও তুই তোর সামনে ডাকিস, সেইভাবেই তুই আমাকে ডাকছো। এই কারণে হয়তো বা আমি তোকে কিছু মনে করি নাই বা এই বিষয়ে কোনো কিছু আমি তোকে বলিও নাই। পার্থক্য জিনিস, কিন্তু তুই আজকে আমাকে এভাবে ডাকছো, এটাও আমি কোনো কিছু মনে করি নাই। কিন্তু তুই যদি আমাকে বিশ্বাস করে থাকিস যে আমি তোকে তোর কোনো ক্ষতি করবো না, তাহলে তুই যে গন্ডির মধ্যে আমাকে তুই রাখছো, তুই তোর এই প্রত্যেকটা গন্ডি তুই কাটি দিয়ে এই গন্ডি ছাড়াও তো তুই আমাকে ডাকতে পারতো। কি আমি তোকে তোর আসনে আসি নাই? তুই আমাকে যখন যে অবস্থায় যে পরিবেশে ডাকছো, আমি কি তোকে নির্দিষ্ট করে বলে দিছি যে আমাকে তোর সামনে হাজির করতে হলে নির্দিষ্ট কোনোভাবে আসন করে আমাকে হাজির করতে হবে? এই কথাকে তোকে আমি কোন সময় বলছি? রাগ এরকম তোকে হ্যাঁ, না সেরকম কিছু বলি নাই। তাহলে তুই এরকম ভাবে গন্ডি দিয়ে তুই আমাকে ডাকছো কিসের লেগে, যাতে আমি এই গন্ডির বাইরে যাইতে না পারি আজকে ইচ্ছা করলেও? একটু তুই শোনেন, যদি আমাকে বিশ্বাস করে থাকিস তাহলে এটা কাটি দে। আমি একটা বলি শুনেন, একটা কথা বলি শুনেন, অত্যন্ত বিশ্বাসের ভেতরে যদি কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস ঢুকে পড়ে, তখন আর বিশ্বাসের প্রতি ভক্তি থাকে না। আর এই ভক্তি না থাকায় অভক্তি যে হয়েছে, এই অভক্তির কারণেই এরকম আয়োজন করছে, বুঝলেন না আমার কথা? এটা তো নতুন কিছু না, আপনার কাছে পুরাতন হতে পারে, আমার কাছে অনেক নতুন। কয়বারই এরকম ভাবে ডাকছো। আপনাকে অনেক কয়বার ডাকলেও আপনাকে ডাকার পূর্বে যে দিক নির্দেশনগুলি, ডাকার পূর্বে যে কাজগুলো, সেগুলো খুব সুন্দরভাবে সম্পন্ন করে তারপর আপনি ডাকছি। কিন্তু আজকে সেগুলো হয়তো সম্পাদন করা হয়নি, বা হলেও আপনার মন মতো হয়নি। শোন, আমি আমার উপস্থিতি হ্যাঁ, আজকে এরকম হয়েছে তার একটা কারণ, সেটা হচ্ছে তুই কতদিনে যে ভুলটা করছো, এরকম ভুল তুই আবার কিসের জন্য করতে যাচ্ছ? তুই হয়তো বা ভাবতেছো যে তোকে যারা মন থেকে বিশ্বাস করে ভালোবাসে, এমন তো কোনো কিছু নাও হতে পারে। তারা উপর উপর দিয়ে মুখ থেকে তোকে বিশ্বাস ভালোবাসা দেখাচ্ছে। গতদিনেও তো একজন তোকে এরকম দেখাইছিল, কিন্তু সে কিন্তু তোকে বিপদে ফেলে দিয়ে চলে গেছে। সে আজ পর্যন্ত তোর কোনো খোঁজ খবর নিছে? তো হাসিল করার পরে সে, আমি খোঁজ নিয়ে দেখলাম যে না, অরিজিনালেই তার সাথে হাসিল হয়ে গেছে। মানে একটা হ্যাঁ, এই কারণে লটারি কাজ করছিলাম একজন ব্যক্তির, ওটা আমার ভাগ্যে নেই, তার ভাগ্যে আছে, সেটা বলে তো লাভ নেই। সে আমার মানে বিভিন্ন রকম ইয়ে করার পরে বলছিল যেটা তো সেটা দেবো। আমি কোনো কিছু আশা না করে আমি আমার ব্যক্তিগত দিক থেকে মানে অর্ধেক খরচ দিয়ে আমি কাজটা করে দিয়েছিলাম। কাজটা হয়েও গেল, সব কিছু প্রমাণ সহকারে দেখলাম, বুঝলাম। কথা যখন যেই না টাকা দেওয়ার সময় হয়েছে, তখন আমাকে ব্লক মেরে দিয়েছে। এখন এটা যোগাযোগই নেই। এটা হচ্ছে, এটাতে আমি আমি মানে আমি নিজেকেও দোষ দিই না, আমি আমার ভাগ্যকে দোষ দিই। কারণ আর একটা মানুষকে বিশ্বাস করলে কীভাবে ওই জায়গায় অবিশ্বাস করা যায়? বিশ্বাসের মধ্যে কি অবিশ্বাস ঢোকালে সেই বিশ্বাসটা আসলে হয়? আমি কাউকে বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। এবং কেউ যদি আমার সঙ্গে এরকম কিছু করতে চায় বা করে, সেটা তার বিচার আল্লাহ করবে, আমার তার কিছু করার নেই। আমি তো এটাই মনে করি। বিচার আমিও করতে পারতেছি, কিন্তু সেটা করাটা উচিত না হইতে পারে, ঠিক না? কারণ আমার মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমার না, সেগুলো আমাকে যে দিছে তার। সে যে কোনো মুহূর্তে আমার থেকে নিয়েও নিতে পারে, কিন্তু একমাত্র চাইলে সেই নিতে পারবে, দ্বিতীয় কোনো কেউ নিতে পারবে না। এটাও আবার বাস্তব, যে যতই চেষ্টা করুক কোনো লাভ হবে না। এখন দেখেন আপনি, আপনাকে আর কি বলবো। তুই তুই আমাকে এনে রাখছো, আমি যাতে আমার ইচ্ছা মতো এখান থেকে চলে যেতে পারি, তুই সেটা কর। কারণ আপনি চলে গেলে বলেন, আপনাকে বিদায় করে দিচ্ছি। তোর কোনো কিছু আর আমার ভালো লাগতেছে না। ভাই
শেষ করে দেয় না 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 তুই তুই মাথা খারাপ নাকি তুই আপনি হচ্ছে জানেন তুই কি এই আমার আসনের গন্ডি কাটি দে। আমার তুই এই প্রত্যেকটা আসনের গন্ডি তুই কাটি দে, যাতে আমি আমার ইচ্ছা মতো দাঁড়ান না, একটু বের হয়ে চলে একটু যেতে অপেক্ষা পারি। করেন, দাঁড়ান। তোর কোনো কথা আমার অপছন্দ হইলে আমি যাতে এখান থেকে চলে যেতে পারি, তুই সেই ব্যবস্থা করিস। আচ্ছা করতে তোকে আমি বলি এখান থেকে যাবো, তোর কাছ থেকে বিদায় নিয়ে আমি যাবো, এরকম কোনো ইচ্ছা আর আমার নাই। তোকে আর আমি আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা কাজ বললেই করে দেবো, আমার ভালো লাগলে করে দেবো, না লাগলে করে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি নেই, শুধু ভাই মানে না বুঝে একটা কথা বলছে, হয়তো ওটাও আবার দোষের হতে পারে, ভাই বুঝতে পারে না। ইনি হচ্ছে ইনার মাধ্যমে আমি আমার জীবনের আধ্যাত্মিক যাই বলেন না কেন সেটা সূত্রপাত এবং শুরুই কিন্তু ইনার মাধ্যম দিয়ে। তাই আমার সম্বন্ধে না জেনে কথা বলাটা, আচ্ছা যাই হোক, জানে না তাই বলছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন আপনি তাহলে যেটা চাচ্ছেন আমি সেটাই করি। কেউ যদি না থাকে ধরে তো রাখা যায় না নাকি? আমি ধরে কতক্ষণ রাখবো, কিন্তু আর মনটা তো আমি রাখতে পারতেছি না, তাকে ধরে রাখতে পারতেছি, হ্যাঁ, তুই মন তো ধরে সঠিকটা রাখতে বলছো। পারতেছি না। তো ধরে রাখা আর চেষ্টা, তাইলে তুই ধরে রাখতে পারবো, তাহলে ধরে কিন্তু রাখার বৃথা চেষ্টা না করে লাভ কি? আপনি যেটা চাচ্ছেন আমি সেটাই করতেছি। তোকে যদি আমি মন থেকে প্রকৃতপক্ষেই বিশ্বাস করে থাকি, তাহলে তুই এই একটু আগে যেটা বললি যে তৃতীয় কারোর কুমন্ত্রণা পেয়ে তোকে অবিশ্বাস করা, এইটা আমি কোনোদিনও করবো না। যাই হোক, যদি কোনোদিন করিও, তাহলে গতদিনে তোকে আমি মন থেকে বিশ্বাস করিনি। শোনেন, আপনাদের হিসেব আর মানুষের হিসেব সম্পূর্ণ কি আলাদা না? আমি মানুষের তোর কোনো সঙ্গে তো কথা শুনতে চাচ্ছি না, তুই তো আসলে আপনি ভালো করে, প্রত্যেকটা গন্ডি কেটে দিবি, আপনার তারপরে আমি তোর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন ভালো করে লক্ষ্য করে দেখেন যে আপনাকে ইচ্ছা মতো বের হওয়ার মতো সুযোগ করে দিচ্ছি কিনা, আগে দেখেন, দেখে তারপরে বলেন। অনুমান করে কোনো কিছু করতে হয় না, আপনি নিজেও বলছেন। আপনি দেখেন, দেখে শুনে বলেন। সবই তো বুঝিস, কিন্তু বুঝে শুনে উকিলের লাগে ভুল করিস। হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, কারণ অদেখা জিনিস তো, বিশ্বাস জিনিসটা হচ্ছে অদেখা, এই কারণে হলো সমস্যা। বিশ্বাস জিনিসটা যদি দেখা যেত, যে যদি কোনো রঙের হতো, যদি কোনো সাইজ হতো, তাহলে সেটার উপর মানুষ চিন্তা ভাবনা করেই সেটা করতো, কিন্তু যদি দেখা যায় না যে, ক, এখন তুই কি করবো ক? এখন আপনি যেটা বলবেন সেটা এখন আমি শুনবো, নিশ্চুপ হয়ে শোনা ছাড়া তার কোনো গতি নেই। আমার ডাক উকিলের লাগে জানে। আপনাকে আমি যে জন্য ডাকছি আপনি অবশ্যই ভালো করে জানেন কেন ডাকছি। তুই না করলে আমি তোর কোনো কথার উত্তর দেবো না। আমি বলবো কেন কেন ডাকছি আপনাকে। আপনাকে আমি ডাকছি মূলত আমার ব্যক্তিগত কিছু আছে, সেটা হচ্ছে পরে, তো সবই ব্যক্তিগত। আমি বিগত দিনে যেগুলো করতেছি করবো ইনশাল্লাহ আগামী দিনে। এই করণীয়ের মধ্যে আপনি তো ভুল ধরেই দিলেন, মানে যেটা জানতে চাইছি সেটা তো জানাই দিলেন, আপনি ইশারা ইঙ্গিত হলেও জানাই দিলেন। আপনার বলার মধ্যে তো আমি সেটুকুনি বুঝলাম। তো এখন আমার একটু সংকোচ বা একটু সন্দেহ ছিল, সন্দেহের বিষয়ে আগে বলার দরকার নেই, ওটা আমি মিলাই নিব নি। আপনিই বলেন কি বলবেন বলেন। আপনি যেহেতু পথ পরিষ্কার চাইছেন, পরিষ্কার করে দিচ্ছি। এখন আপনি হয়তো বা সেই পরিষ্কার পথে কীভাবে যাবেন, দ্রুত যাবেন না আস্তে যাবেন, নাকি ওভাবে রাখবেন, কোন সিদ্ধান্ত নিয়ে আপনি সেটা বললেন সেটা জানি না। বিগত দিনে তো এরকম কিছু বলেন নাই। আমি আর তোর সাথে নাই। কি করে আপনি যদি আমার সাথে না থাকেন, এই যে নাই, না থাকলে কি জোর করে রাখা যাবে? আপনি যদি না থাকেন আমি জোর করে রাখবো না, কারণ আপনার উপস্থিতিটা, আশাটা যেমন আমার কাছে, প্রথম আশাটা যেমন আপনার ইচ্ছাকৃতভাবে ভালো লাগার থেকে তৈরি হয়েছিল, হয়তো সেই ভালো লাগার জায়গার থেকে আমি হয়তো ছিটকে পড়েছি যে কোনো কারণবশত, সেই কারণে হয়তো আমার কাছে থাকবেন না।
তো থাকবেন না, তো থাকবেন না, জোর করে তো রাখা যাবে না। আর জোর করে আপনাকে রাখতে পারতেছি, কিন্তু আপনার সেই মস্তিষ্ক যে জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, নিয়ন্ত্রণাধীন জায়গাকে কিন্তু আমি রাখতে পারতেছি না। তো তোর কাছে তো সেক্ষেত্রে এমন করতে অনেক পারবো কিছু না। আছে, অনেক তোর কিছু কাছে আছে, অনেক ক্ষমতা আছে। সেই জন্যই তো বলতেছি আমি চাইলে আপনাকে রাখতে পারবো। ইবলিস শয়তান তোর কন্ট্রোলে, তুই চাইলে পারে আমাকে তো রাখতে পারবো, তুই চাইলে কোনো কাজ আমাকে দিয়ে বাধ্য করে করাতেও পারবো, তুই তোর সেই শক্তি ব্যবহার করি। আমি করবো না কিন্তু সেটা। আমি তোর মন থেকে সেটা করতে পারবো না বা করবো না। আমি চাইলে যারা আমার সঙ্গে অতীতে বিশ্বাসঘাতকতা যেমন করছে, আমি মন থেকে কোনো কিছু তোর জন্য করছি, করার চেষ্টা করছি, নিজের কথা না ভেবে তুই যেটা বলছো আমি সেইটা করছি, আমি একটা না কাজের- করতে পারলেও সেইটা করতে গিয়ে যদি আমার জীবনের ঝুঁকিও থাকতো, সেইটা করা পর্যন্ত আমি দ্বিধাবোধ করিনি। শোনেন, কিন্তু তুই তোর সেই শক্তি ব্যবহার করি আমাকে এখনো চাইলে যে কোনো কিছু করায় নিতে পারবো বাধ্য করি, কিন্তু আমি আগে যেভাবে মন থেকে করছি সেটা তোর মন থেকে আসবে না। আসবে কি গো? না, তা আসবে না। অহংকার হচ্ছে পতনের মূল, তাই আমি কোনো কিছু নিয়ে অহংকার করতে চাচ্ছি না, কারণ অহংকারী বস্তুগুলো একটাও আমার না। বুঝলেন না আমার কথা? সৃষ্টিকর্তা প্রদত্ত কোনো জিনিস কি আপনার ব্যক্তিগত হতে পারে? পারে না। আপনার কে ভালো লাগছে, দিছে, যে কোনোভাবে পাইছেন, ভালো লাগবে না নিয়ে নেবে, চাইলে আপনাকেও নিয়ে নিতে পারে। তো সেই সব সকল জিনিস নিয়ে আমি কোনো রকম বাহাদুরি, কোনো রকম ইয়ে কিছু করবো না। কারণ অনেকে অনেক ধরনের কথা বলে, যে আমি এটা সেটা এটা করতে পারি, সেটা করতে পারি, কিন্তু আমি কিন্তু কোনোদিন এই কথা বলি না। আমি কি বলি, আমি চেষ্টা করতে পারি, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। এতে যদি কারোর মানে ভালো লাগে আমার কাছে আসবে, ভালো লাগবে না আসবে না। আমার হচ্ছে ক্লিয়ার কথা, সাফ সাফ কথা, বুঝেন নাই? কাউকে বাধ্য করবো না, নিজে বাধ্য হব না। আল্লাহর উপর ভরসা করে মাধ্যম হিসেবে ভালোবেসে বিশ্বাস করে যদি কাছে আসে আসবে, না হলে ওর দরকার নাই। জি ভাই। পৃথিবীতে এরকম হাজারো লক্ষ মানুষ ওই এখন করে দেবো, তখন করে দেবো, 3 দিন 5 দিন 7 দিন 1 ঘন্টা মুহূর্তেই এরকম আশ্বাস দিয়ে অনেকেই অনেক জায়গায় প্রতারণার শিকার হয়েছে, আমি জানি। কারণ অনেকেই এরকম ধরনের কিছু আমাকে বলছে, জাস্ট শুধুমাত্র সান্ত্বনাটুকুন দেওয়া ছাড়া আর কিছু কিন্তু নেই, ওইটুকুন দিয়েই বিদায় করছি। তো এরকম ধরনের কথা, এরকম ধরনের মন্তব্য আমার দ্বারা সম্ভব না। আমার কথা ভালো লাগলে আসবেন, উপকার পাবেন, খুশি হবেন। উপকার পাবেন না, ভাগ্যকে দোষ দোষ দেওয়া যাবে না, আবার দোষ আমাকেও দেওয়া যাবে না, তোর দোষ আপনাকে নিজেকে আশেপাশে দিতে হবে। তোর আশেপাশে এতজনকে এখন এই মুহূর্তে তুই কিসের লাগি ডাকছো? হ্যাঁ, তুই তো তোর আসলের গন্ডি কাটি দিচ্ছ, ঠিক আছে যে আমি তোর কোনো ক্ষতি করতে পারিনি বা ক্ষতি করব না, এটা বিশ্বাস করে তুই কাটি দিচ্ছ, কিন্তু আশেপাশে এতজনকে ডাকার কি দরকার ছিল? সে তো আর নেই, হয়তো ডাকি নাই, তো অনেকে আসে না এরকম যে একটু বিপজ্জনক অবস্থা দেখ, হ্যাঁ কেন আপনি এই আজকের আসনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি তো সবসময় মানে আশায় থাকছেন, আপনি আমাকে নজরে রাখছেন যে আমি সবসময় যদি কোনো বিপদে পড়ি, যেন না পড়ি, যেন সেই বিপদ থেকে তাৎক্ষণিক উদ্ধার হয়ে যায়, সেরকম ধরনের মনস্তাব নিয়েই কিন্তু ছিলেন। হয়তো তারাও এখন তার নেই, আপনি বুঝতে পারায়, আপনি বলায় তো তাৎক্ষণিক তো তারা স্তব্ধ হয়ে গেছে বা চলে গেছে। তোর একটা জিনিস খুব খারাপ লাগে আমার, সেটা হচ্ছে তুই দেখতে পাস বা তুই জানিস যে তার দ্বারাই আমার ক্ষতি হবে, একজন আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, তখনও তুই সতর্ক হোস না। হয়তোবা তুই সেটা ভাবিস যে তার মন পরিবর্তন হয়েও যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তোর ক্ষতি যখন করেই ফেলে তখনও তুই কিছু করিস না। তুই চাইলে তো সেইটার প্রতিশোধ নিতে পারিস, আর সেই কথা তোকে এর আগে আমি অনেকবারই বলছি যে সেইটার প্রতিশোধ নে, তুই না নিতে পারলেও তুই একটা বার অনুমতি দে, না তাহলে দেখ কি করি। না, সেই অনুমতি আমি কোনোদিন সেটাও দেবই দিস না। সেটা আমি কোনোদিন দেবো না, সেটা আমি কোনোদিন দেবো না। আর যদি অনুমতি নেওয়ার উপেক্ষা না করেন, তাও আপনাদের ব্যক্তিগত কথা, আপনাদের কাছে অনুরোধ করবো যে বিগত দিনে যে যাই করছে কারো যেন কোনো ক্ষতি না হয়, আমি এটাই চাইবো সবসময়। আগামীতেও যদি কেউ এরকম করে তাও কি এটাই যাবো? এটাই চাবো, বিগত দিনে চাই এটাই চাবো। তাহলে তুই তোর মতো থাক,
এর পরবর্তী থেকে কোনো কাজের বিষয়ে তুই আমার আর ডাকিস না, আমার সোজা কথা। আর তুই অনেকে কি গত দিনে আবার বিশেষ কিছু ব্যক্তিগত তুই এমন কিছু কাজ বিশ্বাসের উপর করে দিছ তাদেরকে না জানায়া, যে কাজগুলো আমার মাধ্যম দিয়েই হয়েছে সেই সকল কাজ আমি নষ্ট করে দেব। এটা এটা করা যাবে না, এটা করা যাবে না। আমার ওপর যদি রাগ থাকে, রাগটা আমাকে দিয়ে মিটাই চলে যান, আমার কোনো আফসোস নেই। কারণ কিন্তু যারা তোকে অবিশ্বাস করছে, যে করছে সে তো করেই ফেলছে, যে করছে সে তো করেই ফেলছে। তার কারণ তার বিশ্বাসের মধ্যে মানে আমার বোঝার মধ্যে ভুল ছিল, বুঝলেন নাই? কারণ বারবার ঘটনা কমে দুর্ঘটনা তোকে ঘটার পরেও আমি নিজে অবিশ্বাস করছে যে কাজ তুই নিজের কথা চিন্তা না আচ্ছা করে শোনেন, নিজের আমি ক্ষতি হবে জেনেও তুই আমি একটা কথা বলি শোনেন। সেটা করছো। এরকম কাজ করার পরেও যে তোকে অবিশ্বাস করছে বা তার মধ্যে কিঞ্চিত পরিমাণ অবিশ্বাস ঢুকে গেছে বা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারায় সে অবিশ্বাস তোকে করছে, এটা তুই ক্ষমা করলেও আমি এটা মেনে নিতে পারি নাই, পারবো না। এই কারণে কতদিনে যে কাজগুলো আমার মাধ্যমে হয়েছে, যে কাজগুলো তুই না জানিয়ে করছো, সেগুলো আমি নষ্ট করে দেব। শোনেন একটা কথা বলি, কথা হচ্ছে যে আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, শয়তান কিন্তু অবিশ্বাস করানোর জন্য বিভিন্ন কায়দা পথ কৌশল খাটায়, অবলম্বন করে। তাই না? হ্যাঁ, এখন আমি যদি শয়তানের ওই পথ পথটা দেখে যদি আমার ভালো লাগে, শয়তান তো বিভিন্ন ভাবে বলবে, ও বহুত অবিশ্বাস্য জিনিস সামনে এনে দেবে, অনেক ভাবে কিন্তু বোঝাবে, অনেক বলবে, মানে যে কোনো ভাবে আমার মনের মধ্যে অবিশ্বাস ঢোকাতে যা যা বলা সব বলবে। এখন আমি কি এতই বোকা যে যেটা সত্য আমি সেটাকে মিথ্যা স্বীকার করে নেব? এটা তো আমার দোষ হবে। তাই যে এগুলো করছে ওগুলো তাদের দোষ, এটা আমার থেকে দোষের কিছু না। কিন্তু আপনি যে কথাটা বললেন নষ্ট করে দেবো, এটা সিদ্ধান্তটা আমার কাছে খুব পছন্দসই না। আমার তোর কথা বুঝেন নাই? পছন্দ হোক বা না হোক, শোনেন তোর শোনেন তোর জ্ঞানের বাতি তুই বন্ধ কর। শোনেন, আমি মানুষের উপকার করার স্বার্থে যদি আপনার মতো কাউকে যদি শাস্তিও পর্যন্ত দিতে হয় প্রয়োজন, আমি সেটা দিতেও আমি দ্বিধাবোধ করবো না। আপনি বিষয়টা ভালো করে ভাবি দেখেন, আপনি কি ভাবছেন? আমি এই কথা গত বলে দিনে আপনাকে আমি যেটা করছি বা যেটা বলছি সেটা করিনি। করছেন, কিন্তু হ্যাঁ। কিন্তু আমার সিদ্ধান্ত কোনো সময় পরিবর্তন হয়েছে? কিন্তু আমাকে কেউ যেন বলতে না পারে আপনাদের আমার ক্ষতি হয়েছে, এই শব্দটা শোনার আগে আপনাকে আমার প্রয়োজন নেই, প্রয়োজন এগুলো বাদ দিলাম, আমার কথা বোঝেন নাই? তাইলে শেষ পর্যায়ে আপনাকে আমি কি করতে পারি একটা বার চিন্তা করে দেখেন। তোর যা করার তুই সেটা কর, আপনার শক্তি দিয়ে আমি আপনাকেই ধ্বংস করবো। তুই সেটাও করতে পারিস, তাতেও আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বলছি, আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। ভাই তাহলে কি করা যায়? গত দিনে তুই তার কাছে বিশ্বাসী হওয়ার জন্য শেষ করে দেন না। নিজের ক্ষতি না জেনেও তুই যে কাজগুলো করছো, নিজের ক্ষতি হয়ে জেনেও যে কাজগুলো করছো, আপনি ব্যক্তিগতভাবে আজকের পরে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তুই শেষ পর্যন্ত কি করলেও তুই তুই এটা কি করলো? হ্যাঁ, শোন, তোকে কিন্তু আমি সবসময় একটা কথা বলছি, আমি তো বলছি যে আমাকে আপনি- হাজির করার জন্য বিশেষ কোনো ব্যবস্থার কোনোদিন কোনো দরকার নাই।
বলিনি এই কথা? আমি তো আপনাকে বলছি যে আপনি হ্যাঁ। ব্যক্তিগতভাবে আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, সেই ব্যবস্থা আমি করতেছি। দাঁড়ান, এত চিন্তা করেন কিসের জন্য? এর পরের থেকে তুই যা মন চাই তুই সেটা কর, কিন্তু আমি অভিশাপ দিচ্ছি, আমি অভিশাপ দিয়ে যাচ্ছি এখন। তুই আমার কথা শুনবি না? কোনো কথাই শুনবো না। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, এর পরের থেকে যদি আমাকে তুই হাজির করতে চাস, আমাকে ডাকতে চাস, তুই তোর ইচ্ছা মতো তুই আর আমাকে ডাকতে পারবো না। আউযুবিল্লাহি এর পরবর্তী থেকে আমাকে ডাকার জন্য, আমাকে হাজির করার জন্য তোর একটা খাসি বলি দিয়ে আমাকে ডাকতে হবে, এই কথা আমি বলে দিচ্ছি। আর তুই যেটা করতে যাচ্ছ সেটা তুই ভুল করতেছ। আরে তুই কি করছিস কিছুক্ষণ আগে? আমার শয়তান কইছিল না ভাই আল্লাহু আকবার। ভাই তুই এটি বন্ধ কর, না শেষ করতে তুই বন্ধ কর, এটি তুই বন্ধ কর, বন্ধ কর তুই এটি। তুই কি করিস? তুই কি করিস? তুই কি করিস? তুই কি করিস? ভাই আল্লাহু আকবার। ভাই আমি চলে যাচ্ছি, এর পরের থেকে আমাকে ডাকতে হলে তুই একটা খাসি বলে দিয়ে আমাকে ডাকবে। আর তুই যেটা করতে চাচ্ছ এটা শেষ হওয়ার আগেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমি গতদিনে যে কাজগুলো করছি সেগুলো সব নষ্ট করে দেবো। ভাই অ্যাকচুয়ালি মানে কি বলবো রঞ্জু ভাই, যা হবার হয়েছে। আপনি একটু মানুষকে যেখানে আর ক্যামেরা ওই দিক ধরার দরকার নাই। রঞ্জু ভাইয়ের অবস্থা খারাপ, ঠিক আছে? মূলত বিষয় হচ্ছে যে আমরা যদি কেউ কাউকে বিশ্বাস করি, মন থেকেই করি, তো এর মধ্যে শয়তানি প্ররোচনায় কিছু কিছু ঘটনা ঘটে যায়। এতে কিন্তু আসলে আপনারা অনেক সময় কি করেন, হুট করে একজনের দোষ দেন। হুট করে মনে করেন আমার কাছে আমার শরণাপন্ন হয়েছেন একটা ঘটনাক্রম। যে সময় শরণাপন্ন হন সেই সময় আমি বা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি থাকি আপনার কাছে বা আপনাদের কাছে। কিন্তু যখনই কোনো 19-20 হয়ে যায়, আপনার স্বার্থে আঘাত করে, ওই অন্য কেউ আপনাকে একটু মানে মস্তিষ্ক বিকৃত করার মতো কিছু এক কথা ব্রেন ওয়াশ যাকে বলে, তো কিছু কিছু কথা আছে। আপনি প্রথমে আমাকে পৃথিবীর সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি ভেবে আসলেন, আর ওই মুহূর্তে আপনি মনটা পরিবর্তন হয়ে গেল। তাহলে কি এখানে কি বোঝাচ্ছে যে আপনারা এরকম যদি কোনো ঘটনা হয়, এরকম যদি কোনো বিশ্বাস নিয়ে মানে কেউ মন মানসিকতা করে থাকেন, আমি অনুরোধ করে বলবো আমাদের স্বর্ণপন্ন হওয়ার দরকার নাই। দরকার নাই। কাজ করতে গেলে ভাই ইমনের অবস্থা ভালো না। কাজ করতে গেলে কাজের বিষয়ে কি চেষ্টা করতে হবে। মনের অবস্থা খুব খারাপ, ইমনের অবস্থা খুব একটা ভালো না। আর অবশ্যই দেখলাম তুমি তো আছো ভাই, আপনি যান। কি হয়েছে? তবে এই মুহূর্তে আমি আর মানে আপনাদের সামনে থাকতে পারতেছি না। দোয়া করবেন। কি অবস্থা, ছেলাছেলি করতেছে বুক ধরে, জানি না কি হতে পারে। দোয়া করবেন। শুধু দোয়াটুকুই তো চাইছি বিগত দিনে, গরু ছাগল তার কোনোদিন চাই না। এভাবে ভালো থাকবেন। এই ক্যামেরা বন্ধ করে ধরো, তাতে যাও, ক্যামেরা বন্ধ করে ধরো।